মোহতারাম হাজরিন, আজ যারা বন্যার্ত, বন্যা কবলিত, পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে, ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল নেমে এসে বন্যায় পরিণত হয়ে আজ যাদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই বোন। আজ তাদের অনেকে ঘর বাড়ি হারিয়েছে, কেউ ফসল হারিয়েছে, কেউ ব্যবসা বাণিজ্য হারিয়েছে। আজ তারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তারা ঠিকমতো খাবার পাচ্ছে না, বিশুদ্ধ খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না। অনেকেই তো ওষুধের অভাবে দিন কাটিয়ে মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমার আপনার প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের বিপদে এগিয়ে যাওয়া, তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এটা আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমরা এই সাহায্য সহযোগিতা না করি, কি হবে? এটাই জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এটা আমি বলছি না, বলেছেন বরং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন হাকিমের মধ্যে সূরাতুল মুদাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। কিয়ামতের দিন জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? তখন জাহান্নামী লোকেরা বলবে, قالوا لم نك من المصلين, দুনিয়াতে যখন আমরা ছিলাম মসজিদের মাইকে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো বলে মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করতেন, ডাকতেন, তখন আমরা নামাজে যেতাম না, আমরা নামাজে ছিলাম না, এই জন্য জাহান্নামী হয়েছি। 2 নম্বর কারণ হচ্ছে লাম নাকুনু তুআইমুল মিসকিন, আমরা আমাদের সামনে দেখতাম মানুষগুলো অভাবগ্রস্ত, ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করছে। বন্যার কারণে মানুষ ঘর বাড়ি সব হারিয়ে ফেলেছে, ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করছে, অসহায় হতদরিদ্র হয়ে জীবন যাপন করছে আমরা দেখতাম। কিন্তু সেই বন্যার্ত মানুষদের জন্য আমরা আমাদের অর্থ থেকে কোনো অর্থ দান করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এটা আমি বলি নাই, বরং বলেছে আল্লাহর কোরআন সূরাতুল মুদাসসিরের আয়াত 42 থেকে 44। তারা বলবে, লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্ত হতদরিদ্র মানুষদেরকে খাবার দিতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। সহিহ আল বুখারীর হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবীর কাছে এক লোক আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর নবী, ইসলামের সবচেয়ে সুন্দরতম রীতিনীতি কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুতঈমুত তাআম, অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে সুন্দরতম রীতিনীতি। সুবহানাল্লাহ। রাসূল জানিয়ে দিলেন, বুখারীর হাদিস, রাসূল বললেন তুতঈমুত তাআম, যে অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে সুন্দরতম রীতিনীতি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কি করতে হবে? আজ যারা বন্যার্ত পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে, অনেকে ঘর বাড়ি হারিয়ে আজ নিঃস্ব হয়ে গিয়েছে, এমন ব্যক্তিদের জন্য আমাদের সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে হবে। এটা শুধুমাত্র কোনো দয়া নয়। আমরা মনে করতে পারি আমরা তাদের জন্য দয়া করছি, না ভাই, এটা দয়া নয়, বরং এটা ইসলামের একটা শিক্ষা, যা শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা ঈমানের দাবি। সহিহ আল বুখারীতে হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার অপর ভাইয়ের প্রয়োজন পূরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূরণ করেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। এই বন্যার্ত মানুষদের, বন্যায় যারা কবলিত হয়েছে, আমরা তাদেরকে কিভাবে সাহায্য করব? প্রথমত কথা হচ্ছে, আমাদের মধ্যে যাদের টাকা আছে আমরা তাদেরকে আর্থিক সাহায্য করব। যাদের কাছে খাবার আছে, শুকনা খাবার, আমরা তাদেরকে বিশুদ্ধ শুকনা খাবার দিয়ে সাহায্য করব। যাদের কাছে পানি আছে, আমরা বিশুদ্ধ পানি দিয়ে সাহায্য করব। যাদের কাছে মেডিসিন আছে, ওষুধ আছে, আমরা ওষুধ দিয়ে সে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াবো। এখন যার কাছে কিছুই নেই দেওয়ার মতো, এমন তো অনেক মানুষ আছে, গরিব অসহায়, যারা নিজেরাই অসহায়, তারা কি দিবে? এই এমন অসহায় ব্যক্তিরা অন্তত দোয়া করবে এবং
যাদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা আছে ওই রকম ব্যক্তিদেরকে এই সকল কাজে সাহায্য সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করবে, এটাও একটা সওয়াবের কাজ। দলিল হচ্ছে তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহমিলুহু, নবীজির কাছে একবার এক ব্যক্তি আসলেন জিহাদে অংশগ্রহণ করবে এই জন্য একটা বাহন চাওয়ার জন্য। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মুহূর্তে কোনো বাহন ছিল না ওই লোকটাকে দেওয়ার মতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন, যে এক কাজ করো, তুমি অমুক ব্যক্তির কাছে যাও, একটা ঠিকানা দিলেন, অমুক লোকের কাছে যাও, যাওয়ার পর সেই লোকটা তোমাকে হইতে পারে তোমাকে বাহন দিয়ে সাহায্য করতে পারে। তো ওই ব্যক্তি রাসূলের কথা মতো ওই লোকটার কাছে গেলেন, যাওয়ার পর সেই লোকটা তাকে একটা বাহন দিলেন, সুবহানাল্লাহ, যুদ্ধে অংশগ্রহণ করবে। তো বাহন পাওয়ার পর এবার এই লোকটি ফিরে আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাহন পেয়ে গিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, তোমাকে ওই ব্যক্তি বাহন দিয়ে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আমি ওই যে বাহন যে ব্যক্তি দিয়েছে তার ঠিকানা দিয়েও ঠিক সেই পরিমাণ সওয়াব পেয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা গেল, ভালো কাজে যারা অংশগ্রহণ করে তারাও যে পরিমাণ সওয়াব পায়, আর ভালো কাজে অংশগ্রহণ করানোর জন্য যারা মুখের দুই চারটা কথা বলে মানুষকে দ্বীনের কাজে ডেকে আনে, উদ্বুদ্ধ করে মানুষকে সাহায্য সহযোগিতার কথা বলে মানুষকে, এবং বলার পর যারা সাহায্য সহযোগিতা করার পর যে সওয়াব পায়, যে ব্যক্তি বলেছে ঠিক সেই ব্যক্তি ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রথমত কথা হচ্ছে বন্যার্ত মানুষদের পাশে আমরা দাঁড়াবো। যদি না দাঁড়ায় কিয়ামতের দিন আপনি শুধু এই একটা কারণে জাহান্নামে যাবেন। প্রমাণ, দলিল সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত। ওই যে বললাম, আল্লাহর কাছে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোমরা কেন এসেছো হে জাহান্নামবাসী? তখন তারা দুইটা কথা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্ত ক্ষুধার্ত বন্যার্ত মানুষ যারা না খেয়ে থাকতো, আমাদের পকেটে টাকা থাকার পরও আমরা দিতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামী।